আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দীর্ঘদিন পরিশ্রম করার পর অবশেষে আমাদের হাতে আসলো জিন ও জাদুকরের শেষ পরিণতি, এই কিতাবটি। কি থাকছে এই কিতাবটির ভিতরে তা আজকে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো এই কিতাবটা আসলে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কিতাবটি 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে জিন এবং জাদু সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন। যারা নতুন রাকি, মদাব্বির এবং চিকিৎসক হতে চান, তারা আসলে না জেনেই অনেক ভুল করেন। জিন জবাই, জ্বালিয়ে দেওয়া বিভিন্নভাবে, কিন্তু তা কতটুকু জায়েজ আছে এবং কিভাবে তা করতে হবে, সঠিকভাবে আগাইতে হবে, সেটা আমরা অনেকেই জানি না। এবং জিনেরা অনেক সময় আমাদের সাথে ধোঁকাবাজি করে, যে ধোঁকাবাজিগুলো আমরা বুঝি না। তো এই বইটার ভিতরে পুরোপুরি কোর্সের মতো করে সাজানো হচ্ছে। তো প্রথম অধ্যায়ে আপনি জিন সম্পর্কে সকল কিছু জানতে পারবেন সহিহ হাদিসের মাধ্যমে। কোনো গল্প নয়, বরং সহিহ হাদিসের মাধ্যমে। তারা আসলে তাদের ব্যবহার কেমন, জিনদের যে আপনার পুরোপুরি বিষয়গুলো, এগুলো জানতে পারবেন। তাহলে আপনি যখন জানতে পারবেন তখন আপনার চিকিৎসা করাটা সহজ হবে। তাদের ধোঁকাবাজি সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে। তো এর জন্য এটা প্রথম অধ্যায়ে আমরা জিন এবং জাদু সম্পর্কে কিন্তু আমরা আপনার আলোচনা করেছি, যাতে সঠিক সহিহ হাদিসের মাধ্যমে আপনি সব কিছু পেয়ে যান। তো এইখানে আপনি জ্যোতিষবিদ্যা থেকে শুরু করে জাদু কী এবং মুসা আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের যে হারুত মারুত ফেরেশতাদের ঘটনা, এবং এখানে আসলে একবারে আগা থেকে গোড়া পর্যন্ত সাজানো হয়েছে এবং ভাষাগুলো খুবই সহজ সরল করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন, এটা আসলে এইখানে আপনি এই সব কিছু যদি জানতে না পারেন, জাদু কী, জিন কোথা থেকে আসলো, কীভাবে কী হলো, জিনের অস্তিত্ব সম্পর্কে যদি জানতে না পারেন, তাহলে আপনি এই কাজ করতে গিয়ে বিপদে পড়বেন। তো এই বইটা আসলে এমনভাবে সাজানো হয়েছে যে আপনি এখানে সকল কিছু পেয়ে যাচ্ছেন। প্রথমে আপনি পেয়ে যাবেন এদের যে অস্তিত্ব, এদের জগৎ এবং এদের আচরণ, ব্যবহার। তো এগুলো সব যখন জানতে পারবেন আপনি, তখন আপনার জন্য চিকিৎসা করা সহজ হবে। এদের ধোঁকাবাজি সম্পর্কে আপনার জানাটা সহজ হবে। তো এই বইটা এর জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন অনেকেই ভাগ্য নির্ধারক, মানে আপনার যে গ্রহ নক্ষত্র মেপে, রাশি চক্র মেপে আসলে চিকিৎসা করে, এগুলো যে কতটা ভণ্ডামি, এগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং জ্যোতিষবিদ্যা, তো জাদু, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে সরাসরি হাদিস দিয়ে তুলে ধরা হয়েছে। হাদিস, কোরআনের আয়াত দিয়ে কেউ কোনো কিছুই, মানে এমন নয় যে অস্পষ্ট থাকবে না। একদম আপনি হাদিস দেখে সব কিছু প্রমাণ দেওয়া আছে, সেই হাদিস থেকে কোরআনের আয়াতের মাধ্যমে এখানে আপনি সব পেয়ে যাবেন। ঠিক আছে, সব কিছু পেয়ে যাবেন এখানে। তো এই বিষয়গুলো যখন আপনি শিখতে পারবেন, আপনার জিন সম্পর্কে, জাদু সম্পর্কে, তাদের অস্তিত্ব, সমস্ত কিছু যখন ভালোভাবে বুঝতে পারবেন, তখন আপনার জন্য চিকিৎসা করা খুবই সহজ হবে। এবং তখন আপনার মাথার ভিতরে সেগুলো থাকবে, ওদের ধোঁকাবাজি সম্পর্কে আপনার একটা ধারণা থাকবে। আর যদি আপনার কোনো ধারণাই না থাকে, আপনি শুধু আমল কইরা জবাই কইরা দেন, তাহলে তো আপনার ক্ষতি হবে এবং আপনার পরিবারের ক্ষতি হবে। যারা না জেনে না বুঝে চিকিৎসা করে, তাদের ভয়াবহ ক্ষতি হতে পারে। তো এর জন্য সতর্ক থাকতে হবে এবং তাদের বিষয়ে জানতে হবে। মনে রাখতে হবে, জবাই করেন বা জ্বালায়া দেন, এগুলোর আগে আপনার বেসিক একটু জ্ঞান থাকতে হবে যে আপনি যে জবাই করে দিচ্ছেন, এর ফল কী হতে পারে, বা এরা আসলে কেমন, এদের অস্তিত্ব কেমন, এরা কী কী ধরনের ক্ষতি করতে পারে, আপনার সেগুলো তো আইডিয়া থাকতে হবে। আপনি কোনো ধারণা না করেই আপনি জবাই করে দিলেন, এরকম অসংখ্য হচ্ছে। চিকিৎসা শিখছে অল্প, তো এরকম জবাই করে দিচ্ছে, ফ্যামিলির ক্ষতি হয়ে যাচ্ছে, সকল কিছু রজায়াতের মাধ্যমে বন্ধ হয়ে যাচ্ছে, একসময় সে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এর জন্য বলবো যে আপনি আগে বিস্তারিত জানেন। এমনিতে অনেক বাংলাদেশের রুকিয়ার কিতাবগুলো রয়েছে, এর মধ্যে ভালো তেমন কিছুই নাই। জাদু সম্পর্কে হয়তো বা অনেক নাম আছে, এই জাদু সেই জাদু, কিন্তু দেখবেন গিয়ে সেই জাদুর কোনো চিকিৎসার কোনো কিছুই দেওয়া নেই। তো এর জন্য বলবো
যে যারা সঠিক চিকিৎসা করতে চান, শিখতে চান, আর তাদের জন্য এই বইটা অবশ্যই প্রয়োজন। এবং এই বইটা পুরোটাই কোর্সের মাধ্যমে সাজানো হয়েছে, ঠিক আছে? কোর্স তো এটা 4 ধাপে ভাগ করা হয়েছে। আরেকটা হলো, এটা হলো আপনার আরেক ভাগ। তো এইখানেও আপনার হচ্ছে তাবিজ তুমার এবং তামিমা এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং রাখি যে আমল করবে, মানে রজাত কি, একজন ভালো রাখির বৈশিষ্ট্য, এবং রাখি মানে কি, এবং সঠিক জ্ঞান ছাড়া চিকিৎসা করার ভয়াবহ পরিণতি, এবং এইসব নিয়ে অনেক আলোচনা এখানে করা হচ্ছে। এমনকি জিন কি মানুষকে আসর করে, অনেকেই দেখা যাচ্ছে যে এসে প্রশ্ন করতে পারে আপনাকে, আপনি তো রাখি বা আপনি চিকিৎসক, এসে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই জিন যে মানুষের শরীরে হাজির হয় বা আসর করে, এগুলোর কোনো প্রমাণ আছে নাকি আপনার কাছে? তো অনেকেই আছে বিশ্বাস করতে চায় না, তাদের জন্য এখানে তুলে ধরা হলো। এবং অনেকেই আছে যে হুজুর চিকিৎসা করে টাকা নিচ্ছেন কেন? তো এর জন্য অনেকে দলিল খুঁজে পায় না যে জায়েজ নাই, চিকিৎসা করে আপনি কোরআনিক চিকিৎসা করে টাকা নিচ্ছেন, এটা জায়েজ নাই। এর জন্য এটা যে জায়েজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তিনি টাকার নেওয়ার অনুমতিও দিয়েছেন, এবং এরকম ঘটনা ঘটেছে অনেক। তো এটা কিন্তু হাদিস দ্বারা এখানে তুলে ধরা হয়েছে। মানে একজন রাকিকে যা জানতে হবে চিকিৎসা জগতে গেলে, তা এখানে সমস্ত কিছু দেওয়া হয়েছে, যাতে সে বিপদগ্রস্ত না হয়, যাতে তাকে কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে। তো এইখানে রোগ নির্ণয় সম্পর্কে কিছু কথা বলে রাখি, কারণ রোগ নির্ণয় অনেকে মনে করে হাজিরা, অনেকে হাজিরা মনে করে। তো দেখা যাচ্ছে বিভিন্ন নকশার মাধ্যমে, হাতের মাধ্যমে চালান করে বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে, তারপর হচ্ছে একা একা সাধনা করে, এগুলো কিন্তু সম্পূর্ণ নাজায়েজ কাজ। আর এইখানে যে রোগ নির্ণয়টা দেওয়া আছে সেটা সমস্ত কিছু পবিত্র কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। তো এইখানে যে রোগ নির্ণয়ের বিষয়টা দেওয়া আছে একদম পরিষ্কার, ঠিক আছে, হবেই। তো এগুলো হচ্ছে মানে বিস্তারিত ব্যাখ্যা, ওদিকে না যাই। তো এখানে জাদুর লক্ষণ, তারপর হচ্ছে জাদুর যে আপনি রুকিয়াগুলো করবেন সেগুলো, এবং হাজির হওয়ার আলামত, জাদু নষ্ট করার, এখানে আসলে সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে আমরা পৃষ্ঠায় যাই। তো এইখানে আপনি পেয়ে যাবেন জিন হাজির হওয়া থেকে শুরু করে নিয়ে একবারে শেষ পর্যন্ত। অর্থাৎ আপনি ওকে হাজির করেছেন, তারপরে তো অনেক কাজ আছে, অনেক কথা বলতে হয়। তারপর অনেক অনেক সময় দেখা যাচ্ছে চালান করে পাঠায়, বোবা হয়ে থাকে, কথা বলে না, তাকে কথা বলানোর যে বিষয়গুলো রয়েছে তো এখানে আছে। এবং জিন অমুসলিম হলে সেই বিষয়গুলোও আছে। তো জিন যদি অমুসলিম হয় তখন তাকে আপনি কিভাবে দাওয়াত দিবেন? এখানে কিন্তু আপনি তাকে তওবা পড়ানো পর্যন্ত থেকে শুরু করে তাকে ইসলামের দাওয়াত কিভাবে দিবেন, কিভাবে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, এবং কিভাবে তাকে সমস্ত প্রশ্ন করতে পারবেন, তা এখানে একদম গুছিয়ে লেখা আছে। কীভাবে শাস্তি দিবেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন আমল, যেমন পানি পড়া দিয়ে জিনকে শাস্তি দেওয়ার আমল, সরিষার তেল দিয়ে জিনকে শাস্তি দেওয়ার আমল। তো এভাবে অনেক বিষয় এখানে দেওয়া আছে, সাজানো আছে। এবং আরেকটা মজার বিষয় হলো, আপনি যে আমলগুলো পাবেন তা কিন্তু অনেক বড় নয়, খুবই ছোট ছোট আয়াতের আমল। এবং আপনি সেখানে বাংলা অর্থ উচ্চারণ দুটাই পেয়ে যাচ্ছেন। যারা কোরআন পড়তে পারে না, ঠিকমতো কোরআন পড়তে পারে না, তারাও এই কিতাব নিয়ে আমল করতে পারবে। যারা কোরআন ঠিকমতো পড়তে পারে না তারা কিন্তু বাংলা উচ্চারণ করে এই কিতাবে কিন্তু আমল চালায় যেতে পারবে এবং কাজও করতে পারবে। তো এইখানে অনেক আলোচনা করা হয়েছে। মানে অনেক সময় আছে অনেক রোগীদের উপরে জিন সরাসরি হাজির হয়ে যায়, তো তাদের জন্য আপনি এই যে আমলগুলো রয়েছে এগুলো করতে পারবেন। আর এমনও হয়েছে যে এমন রোগী যার উপরে জিন হাজিরই হয় না, কোনোভাবেই আসতেছে না, কোনোভাবে আসেই না, একবারেই রোগীর ঠিকঠাক কোনো সমস্যা না, অথচ তার বিভিন্ন প্রবলেম। তো সেই কারণে আপনি যদি দেখা যাচ্ছে রোগীর প্রবলেম বোঝা যায়, যে রোগীর লক্ষণ মেলে কিন্তু রোগীর উপরে জিন আসে না, সেক্ষেত্রে কাশফের মাধ্যমে আপনাকে চিকিৎসা করতে হবে। আমি আগেও বলেছি যে এটা কিন্তু পুরোপুরি ক্লাসের মতো করে সাজানো, পুরোপুরি ক্লাসের মতো করে সাজানো। আপনি এখান থেকে ভালোভাবে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখেন, এই জিন কিন্তু চলে যাওয়ার পর, বা জিনকে আপনি জবাই করে দিবেন, তারপরে রোগী বেহুশ হয়ে গেলে করণীয়, বেহুশ হয়ে গেলে কী কী করবেন সেই বিষয় এখানে দেওয়া হচ্ছে। তারপর এটা এখানে শেষ। তো এখান থেকে আবার আপনি কাশফ নিয়ে আলোচনা করা হয়েছে। তো কাশফের মাধ্যমে যখন আপনি রুগীর চোখ খুলবেন এবং সে দেখতে পাবে তাদেরকে, তখন আপনি এই সব দিয়েও আমল করতে পারবেন। সেম বিষয়, হাজির হলেও একইভাবে চিকিৎসা করতে হয়, চোখের সামনে আসলেও একইভাবেই চিকিৎসা করতে হয়। তো
তো এখানে তো আমল দেওয়াই আছে, তারপরও আবার এদিকেও আমি এই কাস্ট করার পরে কী কী করতে হয়, কীভাবে বন্দি করতে হয়, কীভাবে তাকে আপনি চোখের সামনে এনে খাঁচায় বন্দি করবেন, জবাই করবেন, কীভাবে তাকে দাওয়াত দিবেন, সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে কাশ ফলের কিন্তু প্রায় আপনি 7 রকমের আমল পাচ্ছেন, যেগুলো খুবই নতুন, আপনি এগুলো পাবেন না। সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে পরীক্ষিত, ঠিক আছে? কোরআনের আয়াত দিয়ে পরীক্ষিত। এবং আরেকটা সমস্যা হলো, অনেক রুগীদের জাদুর সমস্যার কারণে রুগীর কাশ ফলের পর দেখা যাচ্ছে যে লাল নীল রং দেখলে মানে ঘোরে, চোখের সামনে ঘোরে বা ঘুরে বেড়ায়। তো এগুলো কিন্তু জাদু। তো এর জন্য কিন্তু এই যে আপনার কাশ ফলের পর যে লাল নীল রং যে ভাসে রুগীর চোখের সামনে, এটা কিন্তু খুবই বড় ধরনের জাদু। তাই এটার কিন্তু চিকিৎসা পুরোপুরি ওখানে দেওয়া আছে। তারপরে জিন বন্দি করে চোখের সামনে হাজির করা, এরকম করে আপনি অসংখ্য আমল কিন্তু এখানে পেয়ে যাবেন। তো তারপরে এইখান থেকে আসলে আপনার জিন ছাড়ানোর পরে আপনি কি করবেন, তো জিন ছাড়ানোর পর আসলে কী করবেন তা কিন্তু এইখানে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এরপরে আমরা আর এক পৃষ্ঠায় চলে যাই, 3য় পৃষ্ঠা। আচ্ছা, জিন দেখা যাচ্ছে শরীর থেকে বের হয়ে গেল বা চলে গেল, এরপরে আমরা আসলে কি করব আমরা বুঝে উঠতে পারি না। তারপরে আমরা রোগীকে ছেড়ে দিই, বলি যে আপনি এই আমল করবেন। কিন্তু আসলে রোগীকে ছেড়ে দিলে হবে না, রোগীকে তদবির করে যেতে হবে। জিন চলে যাওয়ার পরে রোগীর জন্য তদবির দেওয়ার জন্য এইখানে সকল কিছু সাজানো হয়েছে। যখন রোগীর শরীর থেকে জিন বের হয়ে যাবে, তখন অনেক সময় রোগীর ঘর বন্ধ করতে হয়, তারপর হচ্ছে শরীর বন্ধ করতে হয়। এবং যারা দেখা যাচ্ছে সিরিয়াস অবস্থা, অনেকে আছে আমল করতে পারে, সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে আমল করে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু অনেকে আছে যারা পড়তে পারে না, একেবারেই পড়তে পারে না, এবং দেখা যাচ্ছে যে সে একেবারে দুর্বল এবং অনেক তার অবস্থা খুবই খারাপ বানায় ফেলায়। তাকে আসলে মানসিকভাবে এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত করে যে সে আমল তো করা দূরের কথা, সে এসব কিছুই করতে পারে না। তো এর জন্য দেখা যাচ্ছে যে আপনি রুগীকে তদবির দিতে হবে। শরীর থেকে জিন বের হয়ে যাওয়ার পরেও রুগীকে তদবির দিতে হবে। তো তদবির দেওয়ার জন্য এখানে আপনি সকল ধরনের কী তদবির দিতে হবে, সকল ধরনের আমল পেয়ে যাবেন। এবং কি আপনার অনেকে চালান করে যে জিনগুলোকে শরীরে পাঠায়, এর জন্য কিন্তু চালান দিয়ে জিন ব্লাড লক করার আমল, যেমন চালান যেসব জিন রুগীকে চালান দিয়ে জিন পাঠায় দেয় শরীরে, সেই সব রুগীর শরীরে তার ব্লাড লক করে দেওয়ার আমল দেওয়ার এখানে আমল রয়েছে। এবং জিন ও জাদুর চালান বন্ধের আগরবাতির আমলও রয়েছে। স্বপ্নে খাওয়ানোর, জাদু ধ্বংস করার জন্য কিন্তু আমল রয়েছে। তো সমস্ত কিছু পাবেন। আর এইখানে আপনি যদি দেখেন, এইখানে আমি 21 রকমের জাদু রয়েছে, যেগুলোর জাদুর কারণে যে রোগীগুলো ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য নকশা তৈরি করা হয়েছে। এবং নকশার পাশাপাশি আল্লাহর যে নামের যে আমল রয়েছে, আল্লাহর নামের আপনি আমল পেয়ে যাবেন। যারা নকশা হাতে ব্যবহার করবে, কোরআনিক নকশা, এখানে কিন্তু কোনো তাবিজ বা তাবিজের কিতাবের নকশা না, ঠিক আছে? সরাসরি কোরআনের আয়াত দিয়ে লেখা হয়েছে। এটা কিন্তু দীর্ঘদিন ধরে লেখা একটা কিতাব, এখানে পবিত্র কোরআনের আয়াত দিয়ে লেখা হয়েছে। কোরআনের আয়াতের বাইরে কোনো নকশা এখানে পাবেন না। কোরআনের আয়াত এবং হাদিসের আপনার দোয়া, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। এবারে আমরা দেখা যাচ্ছে যে বদনজর নিয়ে আলোচনা করেছি। বদনজরের কারণে অনেক ক্ষতি হয়, জিনের বদনজরও থাকে, তাই এই কারণে অনেক ক্ষতি হয়। তো এই কারণে আমরা আলোচনা করেছি, ইনশাল্লাহ এটাও পেয়ে যাবেন। তো আমরা দেখাবো, একটা নকশা দেখাই। তো আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার শিফলি জাদুগুলো চলে থাকে, এগুলো খুবই কুফুরি টাইপের জাদু, এগুলো মানুষ করে থাকে, শিফলি জাদু। তো এই জাদু আসলে কীভাবে ধ্বংস করবেন তা কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই শিফলি জাদু আসলে কিভাবে করে এবং এই জাদুর কারণে কী ক্ষতি হয় রুগীর, তা কিন্তু এখানে এই বিস্তারিত আলোচনা রয়েছে। তো এই বিস্তারিত আলোচনার পরে আপনি যদি এখানে চান, তো চিকিৎসা আসলে কিভাবে করবেন, তদবির চিকিৎসা দেখেন এখানে কিন্তু আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে আপনার বোঝার জন্য কি করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে নকশা,
এটা কিন্তু সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে, কোরআনের বাহিরে কিন্তু এখানে কিছুই লেখা হয় নাই। এবং রোগী কিন্তু এই আমলটা করবে, এই আমলটা কিন্তু রোগী করতে হবে। এই আল্লাহর নামের যে জিকির, এই আমল করতে হবে। কেউ যদি নকশাও না পড়ে, শুধু এই আমলটা কিন্তু করতেই হবে। তো রোগীদের জন্য এই আমলের ব্যবস্থা রয়েছে আল্লাহর নাম দিয়ে। যেহেতু এত বড় আয়াত তারা তেলাওয়াত করতে পারবে না, তাই নাম দিয়েই এই আমলটা করা হয়েছে। আপনি প্রত্যেকটা এই জাদুর চিকিৎসার ভিতরেই আল্লাহর নামের এই আমল পেয়ে যাবেন। এবং এই নকশা সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে। এখন তো এআইয়ের যুগ, আপনি এটাকে স্ক্যান করে দেখতে পারবেন এআইয়ের মাধ্যমে, যেগুলো কি আয়াত নাকি অন্য কিছু। এখানে সমস্ত কিছু কোরআনের আয়াতের বাহিরে কোনো কিছুই নাই, সমস্ত কিছু কোরআনের আয়াত। তো আশা করি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি এই বইটা সম্পর্কে। এই বইটা আসলে অনেক বড়, আমি এটাতে বিস্তারিত আলোচনা আসলে করা সম্ভব না, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো আমি এটা এর জন্যই দিলাম যে মানুষ যাতে সঠিক চিকিৎসা করতে পারে। এবং জিন শুধু জবাই করলেই হবে না, রোগীকে তদবির দিতে হবে। চিকিৎসা করার শেষে দেখা যাচ্ছে যে আপনি জিনটা চলে যাওয়ার পরে বা শেষ করে দেওয়ার পরে তাকে বাড়ি বন্ধ, শরীর বন্ধ, এবং তাকে এই তদবিরগুলোকে দিতে হবে। যে সমস্যা হবে সেই সমস্যা তদবির দিতে হবে, তাহলে রোগী আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই বইটা আসলে সমস্ত কিছু আসলে কোর্সের মতো করেই সাজানো। তো যার ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন এখানে আসলে প্রত্যেকটা আপনার হচ্ছে আমলের ক্ষেত্রে এবং আয়াতের ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন বাংলা কিন্তু উচ্চারণ দেওয়া আছে। আপনি আরবি না পড়তে পারলে বাংলায় পড়তে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনি আমল করতে পারবেন। এটা সমস্ত কিছু কোরআনের আয়াত দিয়ে লেখা। যারা কোর্স করতে চান না, যারা কষ্ট করে কোর্স করতে চান না, তাদের জন্য এই বইটা। তো যাদের লাগবে যোগাযোগ করবেন। হাতে খুবই কম রয়েছে, প্রায় 15 থেকে 20টা রয়েছে বই। আপনি চাইলে এটা খুব দ্রুত অর্ডার করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।